দ্য লার্নার্স রুমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 2023-এর একটি এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেখানে tan থিটার মান দেওয়া আছে 4/5। তাহলে কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আমি এই মানটা একটু সমকোণী ত্রিভুজে বসানোর চেষ্টা করেছি। tan মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান হচ্ছে 4, ভূমির মান হচ্ছে 5। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে আমাদের অতিভুজের মানটা বের করার জন্য। আমি একটু ত্রিকোণমিতিক অনুপাতগুলো যে বাহুর সাথে সম্পর্কিত সেগুলো একটু লেখার চেষ্টা করছি। কোসেক মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, কট মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে অতিভুজ ডিভাইড বাই লম্ব উপরে আছে, তাই যেমন আছে তেমন আছে। নিচেরটা উল্টে গেলে লম্বটা উপরে উঠে যাবে, ভূমিটা নিচে নেমে যাবে। তাহলে লম্ব লম্ব চলে গেলে অতিভুজ উপরে থাকবে, ভূমি নিচে থাকবে। তাহলে আমরা অতিভুজ এবং ভূমির মানটা জানলেই মানটা বের করে ফেলতে পারবো। যেহেতু এখানে অতিভুজের মান জানা নাই, তাহলে আমরা অতিভুজের মানটা একটু বের করব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। আমরা a² সমান 4² প্লাস 5² সেখান থেকে 4² সমান 16, 5² সমান 25, এই দুটো যোগ করলে আমরা 41 পাবো। তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে, সুতরাং AC সমান আমরা পাবো √41। তাহলে এটা একটু এখানে বসাই দিব, √41। তাহলে অতিভুজের মান হবে √41 আর ভূমির মানটা আমরা 5 হিসেবে জানি। তাহলে আমাদের যে কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটার মান বের করতে বলছে, তার মানটা হবে √41 ডিভাইডেড বাই 5। এটাই হবে আমাদের বিবেচ্য আনসার।